এই ভিডিওতে আমরা যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি আমাদের আশেপাশে, সমাজে, বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আদর করে অনেক সময় এটা বলা হয়ে থাকে। নাটক, উপন্যাস, সাহিত্য বিভিন্ন জায়গাতে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। অধিক পরিমাণে ব্যবহৃত হয়, বাট অনেকেই জানে না আসলে ম্যাড কতগুলো অর্থে ব্যবহৃত হতে পারে। শুধু যে ম্যাড মানে কি আমরা স্বাভাবিক অর্থটা জানি হয়তো অনেকে, বাট ম্যাড যে আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো শুরুতে দেখুন ম্যাডের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। ম্যাড মিনস মেন্টালি ইল অর বিহেভিং ইন এ ভেরি স্টেন্স ফুলিশ ওয়ার্লি ওয়ে। অর্থাৎ ম্যাড হচ্ছে মানসিকভাবে অসুস্থ, যে আচরণ করবে বোকার মতন বা কোনো বন্যভাবে অথবা অদ্ভুতভাবে একটা আচরণ করবে। ইট ক্যান অলসো মেইন এক্সট্রিমলি enthusiastic অর প্যাশনেট অ্যাবাউট সামথিং। এটি সাধারণত কোনো কিছু সম্বন্ধে অতিরিক্ত উৎসাহী এবং আবেগপ্রবণও হবে। এ ধরনের আচরণ আমরা যার মধ্যে পাবো তাদেরকে আমরা ম্যাড বলে সংজ্ঞায়িত বা আখ্যায়িত করতে পারি। এরপরে দেখুন ম্যাড নিয়ে দুটি সেন্টেন্স। শি ইজ ম্যাড অ্যাবাউট কিপ অফ মিউজিক। অর্থাৎ সে প্রায় এই কিপ অফ মিউজিক এর জন্য একেবারে উন্মাদ। তো পরের বাক্যটি দেখুন, দ্যাট ওয়াজ ম্যাড আইডিয়া বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড। এটি ছিল একটি বাতুলতাপূর্ণ ধারণা, কিন্তু এটি কাজ করেছিল। তো আপনারা যদি ম্যাড শব্দটি ব্যবহার করতে না চান তাহলে ম্যাডের বিকল্প বা সিনোনিম হিসেবে এই নিচের শব্দগুলো ব্যবহার করতে পারেন। অনেকে ম্যাড শব্দটি অনেক বেশি প্রচলিত, তাই চমক দেওয়ার জন্য সিনোনিম ব্যবহার করতে চাই। তার জন্য আপনারা নিচের শব্দগুলো ব্যবহার করতে পারেন, যেমন ইনসেইন, ক্রেজি, ওয়াইল্ড, নাটস, বঙ্কার্স, সাইকোটিক, লোনি, ডিমেন্টেড, ডারেন্সড, হিস্টেরিক্যাল। এই শব্দগুলো আপনারা ম্যাডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। সাধারণত সিনোনিম জানা থাকলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করা যায়। এতে করে আপনার ইংরেজি ব্যবহারের দক্ষতা সম্বন্ধে আপনার লিসনার অথবা আপনার যদি কোনো লেখক হয়ে থাকেন আপনার রিডার্স আপনার জ্ঞান সম্বন্ধে ধারণা পেয়ে থাকে। তো যাই হোক, এতক্ষণ আপনারা ম্যাডের বাংলা সম্বন্ধে জেনে গেছেন আশা করি। ম্যাডের বাংলা অর্থ হচ্ছে পাগল, উন্মাদ, পাগলামিপূর্ণ, অসংলগ্ন আচরণকারী, অতিরিক্ত উত্তেজিত বা আবেগপ্রবণ। এক কথায় যাদের মাথার সমস্যা অর্থাৎ ডিসঅর্ডার, সাইকোটিক, মানসিক রোগী, এদেরকে আমরা ম্যাড বলতে পারি। আসলে পাগল বলাটা ঠিক না, কাউকে পাগল বললে পারে সেটা খারাপ দেখায়। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।